হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকে আমরা খেলবো হচ্ছে মাইনক্রাফট সার্ভাইভাল, আর এটা হচ্ছে আমাদের সার্ভাইভাল এপিসোড 1। আর আমার সাথে আছে হচ্ছে আসিফ দি নোব। তুমি আমাকে নোব বলো কেন? তুমি নোব, তুমি কি আমার সাথে পারবা? ভাই রে ভাই, এতটুকু বাচ্চা পোলাপান বলে আমি বলে ওর সাথে পারবো না, এটা কি কখনো হয়? আমি কোন দিক দিয়ে পিচ্ছি? তুমি কি আমার সাথে কোনো সময় পারো? বাদ দেন ভাই, ছোট মানুষ শখ করে বলছে। এখন আমরা কাটবো হচ্ছে গাছ, আর আমাদের কোনো টুলস নেই। আর আপনাদের তো প্রথমেই বললাম এটা হচ্ছে আমাদের সার্ভাইভাল এপিসোড, সার্ভাইভাল ওয়ার্ল্ড। তার জন্য আমি কিছু উড কালেক্ট করে নেই প্রথমেই। আর আমি উড কালেক্ট করতে করতে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, না হলে কিন্তু রাত্রে আপনাদের বাসায় হিরো ব্রাইন আসবে, আপনাদের ধরে নিয়ে যাবে। আপনাদের সাবস্ক্রাইব করতে করতে এদিকে আমার উড কাটা শেষ। অনেকগুলা প্রায় উড কালেক্ট করে ফেলছি। এগুলা দিয়ে আমার বেসিক টুলসগুলো ক্রাফট করা হয়ে যাবে। আমার টুলসগুলো ক্রাফট করতে করতে আপনারা অবশ্যই বলবেন নেক্সটে কিসের ভিডিও চান, সার্ভাইভাল এপিসোড 2 নাকি কোনো মনস্টারের ভিডিও আনবো, কমেন্টে অবশ্যই বলে দেবেন। আর এদিকে আমার টুলসগুলো ক্রাফট করাও প্রায় শেষ। একটা ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলছি। এখন ক্রাফটিং টেবিলটা এই জায়গায় বসাবো আর কিছু টুলস ক্রাফট করব। আর টুলসগুলো হলো একটা পিকেস, একটা সর্ড আর একটা এক্স। আপাতত এগুলাই বানাবো, পরে স্টোনের আইটেম বানাবো, আয়রনের আইটেম বানাবো। এখন আপাতত আমি অনেক গরিবস। দেখেন দেখেন ভাই, আসিফ এই জায়গায় কি রাক্ষসের মতো পাম্পকিন গুলা কালেক্ট করতেছে। আমাকে বলো কেন? তুমিও তো করছো। ওর কথা বাদ দেন ভাই, আমরা আশেপাশে ঘুরে দেখি কোনো ভিলেজ পাই নাকি। ভিলেজ পাইলে তো একদম বড় লোক হয়ে যাব। ও ভাই রে ভাই, সামনে ভিলেজ। ও সত্যিই তো ভিলেজ। ওই দাঁড়া দাঁড়া, ভিলেজের সব লুট আমার। থাকো তুমি তোমার লুট নিয়ে, যে আগে যাবে সব তার। ভাই আমার জন্য কিছু দাঁড়া, কিছু রাখিস, তুই আগে আগে চলে যাইতেছস। আসিফ আগে আগে ভিলেজের ভিতরে ঢুকে যাইতেছে, কিন্তু ভাই লুটও করুক বা আমি করি, ওইগুলো তো আমার কাছে আসবে। মায়েরা বা ডাকাতি করে যেভাবে হোক ওইগুলো তো আমারই হবে। কিন্তু ভিলেজটা আসলে ভালো সুন্দর আছে। এই জায়গা থেকে দুইটা ব্ল্যাক স্মিথের ঘর দেখা যাইতেছে, হয়তো অনেক ধরনের লুট পাবো। কিরে ভিলেজার ভাই, কেমন আছেন? আপনার বউ বাচ্চা কেমন আছে? বউটাকে আমাকে দেয়া যাবে ভাই? বাইরে ভাই আমার পাত্তাই দিল না, আগে চলে গেল। আমি ব্ল্যাক স্মিথের ঘরের ভিতর চলে আসছি। এখন দেখি কি লোড আছে। এই জায়গায় 5টা আয়রন পেয়ে গেছি। এটা দিয়ে আমার একটা বাকেট আর একটা শর্ট হয়ে যাবে। আর দেখি অন্য অন্য ঘরে কি আসছে। আসিফ তো আগে লাফাইতে লাফাইতে গেল, তো মনে হয় সবকিছু নিয়ে গেছে। আরেকটা ঘরে চলে আসছি। এই ঘরের ভিতর আসিফরে ঢুকতে দেখছিলাম। এই দেখেন ভাই, এই জায়গায় এসে লুট করতেছে। দেখি কি কি আছে। একটা চেস্ট প্লেট আর একটা হেলমেট আছে, আর কিছু আপেল আর ব্রেড। তো এগুলো রাইখা দেই, পরবর্তীতে কাজে লাগবে। এখন যাইতে হবে হচ্ছে আমার বেসের জায়গা খোঁজার, যে জায়গায় আমি বেস বানাবো। আগে একটু ভিলেজটা ঘুরে দেখে নেই, কারণ ভিলেজের পাশে যেহেতু আমার বেস থাকবে। আর এই পাশে একটা আয়রন গোলেম আছে দেখতেছি, চাইলে ওকে আমি মারতে পারবো, কিন্তু যেহেতু সার্ভাইভালে খেলতেছি একটু প্রোটেকশন করতে পারবে, তার জন্য মারলাম না। আর ভাই ভিলেজের পাশে একটা ভিলেজার আউটপোস্ট আছে, আমি চাইলে এটাতে লুট করতে পারবো, রেড করতে পারবো, কিন্তু এখন আমাকে একদম মাইর একদম শেষ করে দেবে, কারণ আমার কাছে কোনো টুলস নাই। আর এই যে এই জায়গায় বানাবো হচ্ছে আমি আমার বেস। জায়গাটা মোটামুটি সুন্দর আছে, সমানও আছে, অতটা কষ্ট করতে হবে না। এই জায়গায় বেস বানানো হবে। তার আগে ক্রাফটিং টেবিলটা প্লেস করে রাখি। এখন আমার 2টা চেস্ট লাগবে, আর চেস্ট বানানোর জন্য আমার কাছে কোনো উড নেই। আমার স্পনের পাশে একটা গাছ ছিল, এই গাছটা এখন কাটবো, আর কাটার পরে যেগুলো উড পাবো ওটা দিয়ে 2টা চেস্ট বানাবো। উড কালেক্ট করা শেষ, আর চেস্ট আমি বানিয়ে ফেলছি 2টা। এই 2টা জায়গায় রাখি। আরে ভাই কোন জায়গায় প্লেস করি? প্লেসও করতে পারি না ঠিক মতো, এতটাই নোব হয়ে গেছি। তুমি আবার প্রো হইলা কবে? তুমি তো আগে থেকেই নোব। ভাই তুই আমার নোব কস? তুই কি আমার সাথে কোনো সময় পিভিপি করে পারস? আর তুই কোন জায়গায়, তোর বেস কোন জায়গায় বানাইতেছস? আমি এই পাশে পাহাড়ের উপরে বেস বানাইতেছি। আচ্ছা তুই বেস বানা, আর আমি এই ভিলেজে আসছি হচ্ছে চুরি করার জন্য, বেড চুরি করার জন্য। ভিলেজার যাতে না দেখে তাড়াতাড়ি বেডটা চুরি করে নিয়ে যাই। কোনো ভিলেজারের সাথে দেখা হইলে তো আমাকে মায়ের একদম পিটায় বেডটা রাইখা দিব। ভাই তাড়াতাড়ি পলাও পলাও। ভাই সামনে একটা ভিলেজার দেখে ফেলছে আমার বেড নিতে। থাক, সমস্যা নাই, আমি নিয়ে চলে আসছি আমার বেসের কাছে। এই জায়গায় আসলে তোদের আমি পিটায় শেষ করে দেবো। ভাই একটা ভিলেজার আমার বেসের পাশে এসে বসে রয়েছে, কি চালাক ভিলেজার রে ভাই। আমি বেডটা প্লেস করে দিলাম, আমার ছোটখাটো একটা বেস রেডি। এখন আমি চলে আসছি হচ্ছে স্টোন মাইনিং করতে, কারণ এখন পর্যন্ত আমার কাছে ফার্নেস টার্নেস কিছু নাই, আমি রান্না করতে পারতেছি না কিছু। তার জন্য এই জায়গায় চলে আসছি হচ্ছে স্টোন মাইনিং করতে। দেখি যদি কোনো কোল টোল পাই তাহলে টর্চের কাজ হয়ে যাবে। কিছু স্টোন মাইনিং করে আমি উপরে চলে যাব। কয়েকটাই করব, বেশি করা লাগবে না, কারণ
বেসিক টুলস গুলাই বানাবো। আমার স্টোন মাইনিং করা শেষ, আর এদিকে প্রায় রাত হয়ে গেছে। এখন তো জম্বি ক্রিপার এগুলা স্পন হবে, তার আগে আমাকে ঘুমাইতে হবে, কারণ এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ জিনিস নাই ওদের সাথে লড়াই করার জন্য। তার আগে আমি একটু দুইটা মানে ফার্নেস বানিয়ে নেই, যেটাকে বাংলায় বলে হচ্ছে চুলা। দুইটা চুলা বানিয়ে নিলাম, আর কিছু এখন বানাবো না। রাত হয়ে গেছে, জম্বি স্পন হওয়ার আগে আমার ঘুমাইতে হবে। এখন আমি ঘুমিয়ে যাব। গুড মর্নিং সবাইকে, মাইনক্রাফটের একটা নতুন দিনে সবাইকে ওয়েলকাম। আর আমার পিছন দিয়ে দেখেন ভাই সূর্য উঠতেছে। এই ভাই আমার পিছন দিয়ে না, মানে এটা তো আমার পিছন দিয়ে, সরি আমার পিছন দিয়ে সূর্য উঠতেছে। আর স্টোনের আইটেমগুলো এখন ক্রাফট করে নেবো, একটা এক্স, একটা সর্ড আর একটা পিকেক্স। আপাতত এগুলো ক্রাফট করে নেব। আর ইনভেন্টরি সব ফাঁকা করতে হবে, ইনভেন্টরিগুলো এখন ফাঁকা করে দেই। আর আমার এই প্রথম যে জিনিসগুলো ছিল, মানে প্রথম টুলসগুলো, এগুলো আমি যত্ন করে রেখে দেবো একটা চেস্টের মধ্যে। আমার একদম ওয়ার্ল্ডের শেষ পর্যন্ত রেখে দেবো, মানে যে পর্যন্ত আছে ওয়ালটা। এখন আমার প্রয়োজন হচ্ছে একটা বাকেট, কারণ চাষবাস কিছু করতে হবে। একটা হোরও প্রয়োজন, একটা বাকেট বানাইতে হবে। আর আমি আয়রন ছাড়াই বাকেট বানাইতে চলে গেছি। তো বাকেট বানানো হয়ে গেছে, একটা বাকেট আর একটা হোর প্রয়োজন। এখন হোরটা পরে বানাবো, আগে আমি যাব হচ্ছে পানি আনতে। পানি আনার জন্য বেশি দূরে যাই নাই, এ জায়গায় ভিলেজের ফার্ম থেকে আমি পানি নিয়ে যাইতেছি। এইগুলা নিয়ে এখন আমার বেসের মধ্যে আমি ফার্ম বানাবো। এখন দরকার হচ্ছে একটা হোর, আর আমার কাছে হো নেই। স্টোনের হো বানাইলেই হবে, আমি স্টোনের একটা হো বানিয়ে নিব। আর হোটা অনেক প্রয়োজন চাষ করার জন্য। হো বানানো শেষ, এখন আমি যাব হচ্ছে ভিলেজের মধ্যে চুরি করতে। ভিলেজারদের আলু পটল যা আছে সব চুরি করে নিয়ে আসবো। চলে আসছি ভিলেজের মধ্যে। আর এই যে এখানে গাজর আছে আর বিটরুট আছে, এগুলো আমি সব নিয়ে যাব, আমার বেসে লাগাবো। ফার্মার যদি দেখে ভাই, তাহলে হো একদম আমার পিছন দিয়ে বইরা দিবে। থাক, সমস্যা নাই, ফার্মার দেখার আগে আমি সব কিছু নিয়ে চলে আসছি। আর এই জায়গায় আমি এখন ফার্মিং করব। তবে দেখতে থাকেন ভিডিওটা, আমি ভিডিওটা একটু কেটে দেই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের কাছে বোরিং লাগতে পারে, এর জন্য আমি মাঝখানে মাঝখানে ভিডিওটা অনেক কেটে দিয়েছি, যাতে আপনারা দেখে মজা পান। এই জায়গায় আমার মানে পুরোটা জায়গা হো দিয়ে করা শেষ। এখন এই জায়গায় সব প্লেস করে দেব, মানে গাজর আলু যা আছে, গাজর আলু পটল যা আছে আমার কাছে সব প্লেস করে দেব। আর এই জায়গা থেকে আমি কিছু উইটের সিডও কালেক্ট করে নিলাম, এগুলো পরে লাগাবো। এই জায়গায় আলু পটল সব লাগাইতেছি আমি। অবশেষে মানে আলু পটল সবগুলো লাগাইতে লাগাইতে এখন আলু পটল সব লাগানো শেষ হয়ে গেছে। এটুকুই হয়েছে, পরবর্তীতে হয়তো ফুল হয়ে যাবে দ্বিতীয়বার উঠানোর পরে। থাক, এখন এই পর্যন্তই থাক। এখন আমার কাজ হচ্ছে, আমার এই যে বেসের পিছনে যে মাটির একটা লেয়ার আছে, মানে ডাটের একটা লেয়ার আছে, এটা আমি কেটে ফেলবো। তো আমি শাবল নিয়ে চলে আসছি, এটা এখন কেটে ফেলবো। আর এই গরু যা ডিস্টার্ব করতেছে, শুধু সামনে চলে আসে, এত মারি তার এগুলো শিক্ষা হয় না। এগুলো মারতে মারতে আমার এই জায়গায় নষ্ট হয়ে যাইতেছে। থাক, এগুলো এখন চলে গেছে অনেক দূরে। আমি মাটির লেয়ারটাকে কেটে ফেলবো, কারণ এটার জন্য একদম বিচ্ছিরি দেখা যাইতেছে আমার বেসটা। আর এই জায়গায় তো আমার প্রথম ঘর বানানো হবে, তার জন্য আমি আগে ভাগে কেটে ফেলতেছি মাটিগুলা। অবশেষে মাটিটা আমার কাটা শেষ, এখানে ঠিক করে দেয়, এগুলা ভালো দেখা যাইতেছে না। এখন যাইতে যাইতে ভাই কোন জায়গায় মাটি প্লেস হয় আমি ইচ্ছা করে করি না, তাও হয়ে যায়। আর ফসলও বড় হয়ে যাইতেছে, আর মাইনক্রাফটে আবারও রাত হয়ে যাইতেছে। রাত হলেই তো সব জম্বি ক্রিপার স্পন হবে, ঘুমাইতে হবে আমার আবার। সবাইকে গুড নাইট, ঘুমিয়ে গেছি। গুড মর্নিং সবাইকে, আবারও সকাল হয়ে গেছে। আর আমার পিছন দিয়ে আবারও সূর্য উঠতেছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আবারও সূর্য উঠতেছে। অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে। ওই পাশে মাউন্টেন আছে, ভিলেজটাও একদম আমার বেসের সাথেই আছে। অনেক সময় তো ফালতু ফালতু ঘুরতেছি, আমার কাছে কোনো আয়রনের টুলস নেই, কোনো কিচ্ছু নেই। আমার মাইনিংয়ে যাইতে হবে অবশ্য। এখন আমি যাব হচ্ছে মাইনিংয়ে। তার আগে আমার কিছু মানে উডের প্রয়োজন, পিকেস লাগবে অনেকগুলা, যেহেতু স্টোনের পিকেস নিয়ে যাব। তার জন্য আমি চলে যাব এখন গাছ কাটতে, তারপর অনেকগুলা স্টোনের পিকেস বানাবো। আর প্রথম প্রথম মাইনিংয়ে গেলে অনেকগুলা পিকেস লাগে, কারণ স্টোনের পিকেস তো একটু পর পরে ভেঙে যায়। গাছ কাটতে চলে আসছি, গাছ জায়গায় থেকে কিছু উড কালেক্ট করে নিয়ে যাব বাসায়। বেশি করে নিয়ে যাব মোটামুটি, যাতে পরবর্তীতে অন্য কাজেও লাগাইতে পারি, বারবার না আসতে হয়। উড নিয়ে বাসায় চলে আসছি। এখন আমার স্টিক বানিয়ে তারপর কয়েকটা পিকেস বানাইতে হবে। পিকেসও বানানো শেষ, এখন আমার খুঁজতে হবে হচ্ছে আসিফ রে। আসিফ কোন জায়গায় আছে? আসিফ রে নিয়ে যাবো হচ্ছে আমি মাইনিংয়ে। একা একা গেলে যদি জম্বির মায়ের খাই, পরে নিয়ে খাবো একসাথে, দুইজন একসাথে। আসিফ রে আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি, আসতেছে না। কিরে আসিফ, কই তুই আসিস নাকি এখনো? আমি এই পাশে মাউন্টেনের উপরে 1 মিনিট দাঁড়াও, আসতেছি।
তাড়াতাড়ি আয় ভাই, এই জায়গায় আমার ক্ষুধা লেগে গেছে, আমি কিছু খাইয়া নেই। বিটরোট আছে হাতে, এগুলাই খাই এখন আপাতত, আর কিছু নাই খাওয়ার মতো। পরে অবশ্য অনেক কিছু হয়ে যাবে, অনেক বড় লোক হয়ে যাব আমি। এখন এই বিটরোট খেয়ে কাটাতে হবে। ভাই কত ক্ষুধা লাগছে। বিটরোট খাইতে খাইতে এই পাশে তুইও চলে আসছিস মনে হয়, তোর নেম টেক মনে হয় আমি দেখছিলাম। মানুষকে ভাই আমি তোর কি করছি? তুমি অনেক সময় ভিডিওতে আমাকে নোব বলেছো, তার জন্য আমি তোমাকে মারতেছি। তুই নোব, তোর তাহলে নোব বলবো না তো কি বলবো? আয় জায়গায় মাইনিং এ যাবো, মাইনিং এ যাবো, আয় আয় আয়। এই জায়গায় মাইনিং করি, একদম স্টিপ মাইনিং করব। প্রথমে সিঁড়ি করে নিচে যাব, তারপর স্টিপ মাইনিং করব, দেখি কি পাই। ভাই রে ভাই, সত্য কথা, আমরা অনেক সময় মাইনিং করছি কিন্তু কোনো কিছু পাই নাই। শুধু আপনাদের ডিস্টার্ব হবে, অনেক বিরক্তকর ফিল করবেন, তার জন্য ভিডিওটা অনেক স্পিড মোশন করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। কিচ্ছু পাই নাই, আমরা অনেক মাইনিং করছি। তো আপনারা তো দেখতেই পারলেন, আমরা অনেক মাইনিং করছি কিন্তু কিছু পাই না। এদিকে রাত হয়ে গেছে, জম্বি দৌড়ানি দিচ্ছে। মানে রাত হয় নাই তো, মানে রাত হয়ে আবার সকাল হয়ে গেছে, আর জম্বি পিছনে পড়ে গেছে, জম্বি দৌড়ানো দিচ্ছে আর আমি ঘুরতেছি শুধু। মারতে পারবি না তুই। বাইরে ভাই মাইরাই দিল, ও মরে গেছে, ওর মাংস এখন আমি খাবো। জম্বির মাংস আমার হাতে। আর হয়তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই রাখবো। পরবর্তী এপিসোডে আমরা ঘর বানাবো আর ডায়মন্ড মাইনিং এ যাব। পরবর্তী এপিসোড চাইলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে কি আমরা এপিসোড 2 আনবো নাকি তাও কমেন্টে জানাবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। আসিফ সবাই রে টাটা দে, টাটা দে সবাই রে। টাটা। ও আসিফ টাটা দিয়ে দিচ্ছে, এখন সবাই ভালো থাকবেন।